বিজয়ের সময় ইস্তেগফার করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা যদি ইস্তেগফার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। প্রথম পুরস্কার কি? আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যেই জন্য তাওবা করবে ওই তাওবা কবুল করে তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে আল্লাহ বলছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আকাশ থেকে উপকারী বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। দুটি পুরস্কার। নেক্সট সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন ইস্তেগফার করলে। সুবহানাল্লাহি বিহামদি। বিআমওয়াল, সম্পদ দান করবে, যেই সম্পদের মাধ্যমে জনগণ উপকৃত হবে, যেই সম্পদের মাধ্যমে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। এরপরে আল্লাহ বলছেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। চারটা বললেন আল্লাহ দুনিয়ার পুরস্কার, দুটি বললেন জান্নাতে পরকালের জন্য। প্রথমটা কি? সবুজ শ্যামল বাগান, ফসল, উদ্যান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রস্তুত রেখে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সর্বশেষ কি? ওয়াজআল লাকুম আনহারা, নল নদী প্রবাহিত করে এমন সুন্দর করে একটা জান্নাত তার জন্য প্রস্তুত করা হবে, যে জান্নাত কিয়ামত পর্যন্ত অনেক মানুষ আশা করেও পাবে না। আর ইস্তেগফার যারা করবে তারা না চাইলেও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের মাধ্যমে সন্তুষ্ট হয়ে তার জন্য জান্নাত প্রস্তুত রেখে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি।